কেক আর স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম নবাবী পনির, একদম আমার স্টাইলে বানিয়েছি, আমার মতন করে। ভীষণ টেস্টি হয়েছিল খেতে। ঘরের সবাই তো আমরা একদম চেটেপুটে খেয়েছি বলতে পারো, এতটাই টেস্টি ছিল এটা। তাহলে আসো দেখে নিই কীভাবে করছি আমার মতন করে নবাবী পনির। সঙ্গে থাকো। নবাবী পনির করার জন্য এখানে একটা মশলা করে নেব। তার জন্য নিয়েছি ধনে, সাদা তিল, কিশমিশ, কাজু, মাখানা, আদা আর লঙ্কা। এই মশলাটা যে কোনো নিরামিষের সবজিতেই কিন্তু ব্যবহার করা যায়। আর নিয়েছি এখানে কয়েক টুকরো পনির। সবগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে নিয়েছি টক দই। টক দইটাকে খুব ভালো করে আগে ফেটে নিতে হবে, একদম ক্রিম হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পুরো ক্রিমের মতন হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়েছি নুন, স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করতে হবে। আর যে পেস্টটা করেছিলাম, পেস্টের পুরোটাই এখানে ব্যবহার করেছি। সব কিছুকে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে পনিরটাকে আমি একটু লম্বা লম্বা করে পিস করে নিয়েছি, ঠিক এরকম। তোমরা যে কোনো শেপেই পিস করতে পারো। এখন যে মশলাটা করে রেখেছি, এই মশলার মধ্যে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। তোমরা চাইলে আধা ঘন্টা মতনও রাখতে পারো। এখানে আমি 15 থেকে 20 মিনিট মতন রেখেছিলাম। প্যানে নিয়ে নিয়েছি বাটার। বাটারটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য সাদা তেলও ব্যবহার করেছি। এখন পনিরগুলোকে অল্প অল্প করে সব দিয়ে ভেজে নেব। পনিরের গায়ে হালকা লালচে কোট আসবে তত পর্যন্ত ভেজে নিলেই হবে। বেশ একটা সুন্দর কালার আসবে। আর এইভাবেই আস্তে আস্তে সব পনিরগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। পনিরের গায়ে কিন্তু দেখো হালকা করে গোল্ডেন কালার লেগে গেছে। পনির খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আর এখন এখানে যে গ্রেভিটা ছিল বেঁচে, সেটা দিয়ে দিলাম। আর দিয়েছি স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি। আর নুন একটু কম মনে হয়েছে, তো স্বাদ অনুযায়ী আর একটু নুন ব্যবহার করেছি। সব কিছু মিশিয়ে নিয়ে 1 চামচ ঘি এখানে ব্যবহার করব। ঘিটাকেও সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। জাস্ট কালারটা দেখো কত সুন্দর কালার এসছে। এটা দেখতেও যত সুন্দর হয় না, এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এই নবাবী পনির তোমরা লাচ্ছা পরোটা, নান, তন্দুরি রুটি, রুমালি রুটি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। যে কোনো পরোটার সঙ্গেও সার্ভ করা যেতে পারে। যে কোনো নিরামিষের দিনে ঘরে বানিয়ে কিন্তু ফ্যামিলি নিয়ে সবাই এনজয় করতে পারো। একদম ডান আমার নবাবী পনির। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। একবার অবশ্যই ট্রাই করো। ঘরে গেস্ট এলে কিন্তু এটা তোমরা ডিনারেও সার্ভ করতে পারো। এত ভালো হয় খেতে, একবার খেলে না বারবার মন চাইবে এইভাবেই নবাবী পনির করে খেতে। আর এর ফ্লেভারটা এত ভালো এসছে না, সারা ঘরে গন্ধে ছড়িয়ে গেছে। এত ভালো লাগছিল যখন রান্না করছিলাম। আর এত টেস্টি হয়েছে, সত্যি লোভ সামলাতে পারিনি। এমনিই অনেকটা খেয়ে ফেলেছিলাম জানো তো, এত ভালো হয়েছে। তোমরা চাইলে কিন্তু এটা এমনিও এনজয় করতে পারো, খুব ভালো লাগে খেতে। কিন্তু আমি এটা ডিনারে সার্ভ করেছিলাম পরোটার সঙ্গে। পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। গরম গরম পরোটার সঙ্গে এটা খেতে লেগেছিল ভীষণ ভালো। ঘরের সবাই আমরা সত্যি বলছি ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে পাশে থেকো বন্ধুরা। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।